আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিটগেট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন বিটগেট ওয়ালেট। বিটগেট ওয়ালেট লিখে সার্চ দেওয়ার পরে আপনারা বিটগেট ওয়ালেটটা পেয়ে যাবেন। তো আপনারা এই বিটগেট ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে নেবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি, আপনারাও ইনস্টল করে নেবেন। বিটগেট ওয়ালেট অ্যাপটা ইনস্টল করার পরে এখন আপনারা এই অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বিটগেট অ্যাপটা যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের থেকে কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন দুইটা অপশন আসবে। প্রথমে দেখতে পাবেন ক্রিয়েট এ ওয়ালেট এবং নিচে দেখতে পাবেন ইম্পোর্ট ওয়ালেট। যেহেতু আমাদের বিটগেট ওয়ালেট নেই, আমাদের বিটগেট ওয়ালেট ক্রিয়েট করতে হবে। সো এখন আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ওয়ালেট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আর যাদের বিটগেট ওয়ালেট পূর্বে খোলা রয়েছে আপনারা চাইলে কিন্তু পার্স কি দিয়ে কিন্তু এখানে এই যে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে সেই পার্স কি দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন, অর্থাৎ ওয়ালেটটা খুলে নিতে পারবেন। তো যাই হোক, যাদের বিটগেট ওয়ালেট নেই, আমার মতো যারা এখন বিটগেট ওয়ালেট খুলবেন তারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে নিচে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদেরকে ওয়ালেট ক্রিয়েট করতে বলবে। সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদেরকে পিন নাম্বার দিতে বলবে। এই পিনটা হচ্ছে আপনি যখন আপনার ওয়ালেটে ঢুকবেন বা কোনো লেনদেন করবেন তখন এই পিনটার প্রয়োজন পড়বে। 6 ডিজিটের একটা পিন এখানে দিয়ে দিবেন। 6 ডিজিটের পিন যখনই আপনি দিবেন তখন আবারও আপনাকে সেই 6 ডিজিটের পিন আবারও দিতে বলবে। তো আপনার দুইবার সেই 6 ডিজিটের পিন দিয়ে দিবেন। দুইবার যখন আপনারা 6 ডিজিটের পিন দেওয়া শেষ করবেন তখন দেখতে পাবেন আপনাদেরকে বলবে যে বিটগেট ওয়ালেট ক্রিয়েট করা হচ্ছে। এখানে দেখতে পাবেন টেক্সটের মাধ্যমে একটা অ্যানিমেশন আসবে যেখানে বলবে বিটগেট ওয়ালেট ক্রিয়েট করা হচ্ছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা শেষে দেখতে পাবেন আপনাদের বিটগেট ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন নিচ থেকে একটা অ্যানিমেশন আসলো যেখানে আমাকে বলতেছে ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুলি। তো এখন আপনারা যে কাজটা করবেন নিচে গট ইটে ক্লিক করে দিবেন। গট ইটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা শেষ হয়ে গেল। এখন আমাদের একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্যাকআপ কোড আমাদেরকে ব্যাকআপ করে রাখতে হবে। ব্যাকআপ কোড নেওয়ার জন্য এখানে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন 4টা ডট আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন উপরে দেখতে পাবেন যে একটা অ্যারো আইকন আছে, ডান দিকে অ্যারো আইকন দেখতে পাবেন, ব্যাকআপ অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাবেন ব্যাকআপ নোমিনিক নামে একটা অপশন রয়েছে, ব্যাকআপ নোমিনিক এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে ব্যাকআপ নোমিনিক দেখতে পাবেন, নিচে অপশন রয়েছে ব্যাকআপ নোমিনিক, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের থেকে পিন নাম্বার চাইবে। তো ওয়ালেট ক্রিয়েট করার সময় আপনি যে পিন নাম্বারটা দিয়েছিলেন 6 ডিজিটের, সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যখনই আপনি পিন নাম্বারটা দিবেন, পিন নাম্বার দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের সামনে 12টা কোড আসবে। তো এটা হচ্ছে নোমিনিক কোড, এটা হচ্ছে ব্যাকআপ কোড। আপনি যখন আপনার বিটগেট ওয়ালেট অ্যাপটা আনইনস্টল করে দিবেন এবং আনইনস্টল করে দেওয়ার পরে যখন প্রয়োজন পড়বে আবার যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এই ব্যাকআপ কোডের সাহায্যে অর্থাৎ নোমিনিক কোডের সাহায্যে আপনি কিন্তু ওয়ালেট ইম্পোর্ট করে আবারও ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাসেট ফিরে পেতে পারেন। তো এখন যে কাজটা করবেন, এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা এই নোমিনিক কোডগুলা অথবা ব্যাকআপ কোডগুলা ভালো একটা জায়গায়, সুরক্ষিত জায়গায় লিখে রাখবেন যেন এটা পরবর্তীতে ইউজ করে আপনার ওয়ালেটটা ইম্পোর্ট করতে পারেন। যখন আপনাদের কোডগুলো ব্যাকআপ করা হয়ে যাবে বা স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে, এখানে নিচে দেখতে পাবেন ব্যাকআপ নোমিনিক অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন কোডগুলো কিন্তু আবার শো করছে। এখানে উপরে দেখতে পাবেন 3টা বক্স রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন আমার 11 নম্বর বক্স এবং 12 নম্বর বক্স এবং 8 নম্বর বক্স দেখা যাচ্ছে। তো একটু আগে যে স্ক্রিনশটগুলো নিলেন কোডগুলা, সেই কোডগুলোর মধ্যে 8 নম্বরে কি কোড ছিল বা 11 নম্বরে কি কোড ছিল, 12 নম্বরে কি কোড ছিল, সেই কোডগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি কোডগুলো ব্যাকআপ করে রেখেছেন কিনা সেটা কনফার্ম হতে বলতেছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা কোড আসতে পারে। এখন আমার 11 নম্বর, 12 নম্বর এবং 8 নম্বর বক্সে কি কোড ছিল সেই কোডগুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন কনফার্ম অপশন রয়েছে, কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি সঠিকভাবে কোডগুলো দিয়ে থাকেন, সিলেক্ট করে থাকেন, তাহলে আপনার ব্যাকআপ করা হয়ে যাবে। আর যদি না দিয়ে থাকেন তাহলে আবারও ব্যাকআপ করতে বলবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঠিকভাবে কোডগুলো ইম্পোর্ট করেছি, যার কারণে এখানে আমার এই কোডগুলো কিন্তু সঠিক দেখাচ্ছে। তো এখন কিন্তু আমাদের কাজ শেষ। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে বিটগেট ওয়ালেট ক্রিয়েট করতে হয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।